আমার রাজ্যে কি হচ্ছে এসব? আমি একজন রানী হয়ে কিভাবে সহ্য করি? দিন দিন আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, আর রাজ্যের সব মেয়েরা সুন্দরী হয়ে উঠছে। কিছু একটা করতে হবে, না হলে আমার শান্তি হবে না। সেনাপতি, সেনাপতি! আজ্ঞে রানীমা, আমি আসছি। রানীমার মাথাটা মনে হয় আজকে আবার গরম হয়ে গেছে। দিন দিন আমার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, আর রাজ্যের সব মেয়েরা সুন্দরী হয়ে উঠছে। আমি আমার রাজ্যের সমস্ত সুন্দরী মেয়েদের গুম করে দেব। আজ্ঞে রানীমা, রাগ করবেন না, একটা কথা বলবো। কি কথা বলবি? তাড়াতাড়ি বল। আমার সহ্য হচ্ছে না। যদি রাজ্যের সব মেয়েকে গুম করে দেন, তাহলে আপনার বদনাম হবে। এতজনকে ক্ষতি করে লাভ কি? আমি বলি সাধু বাবাকে ডাকি। শুনেছি উনি সব সমস্যার সমাধান দিতে পারেন। খারাপ বলনি সেনাপতি, তবে তাই হোক। খবর দাও সাধু বাবাকে, দেখি তোমার পরামর্শ কতটা কাজে লাগে। না হলে কিন্তু তোমার নিস্তার নেই। আজ্ঞে রানীমা, আপনি যেমন আদেশ করবেন। আমি থাকতে আমার রাজ্যে আমার চেয়ে সুন্দরী বা শক্তিশালী কেউ হতে পারবে না। সাধু বাবা, ওহে সাধু বাবা, আপনি কোথায়? আপনাকে খুব দরকার। কে আমায় ডাকে? কে সময় এসেছে? যাই তো গিয়ে দেখি কে এসেছে। সাধু বাবা, রানীমা আপনাকে স্মরণ করেছেন, আপনাকে প্রাসাদে ডেকে পাঠিয়েছেন। বুঝেছি, চল রাজপ্রাসাদে যাই। তুই নাকি আমাকে স্মরণ করেছিস? আমি সেনাপতির কাছে সব শুনেছি। এখন বল, তোর কি উপকার করতে পারি? আমি চাই এই রাজ্যে সবচেয়ে সুন্দরী আর সবচেয়ে শক্তিশালী শুধু আমি হব, কিন্তু কিভাবে হব সেটা জানি না। এজন্য আমাকে ধ্যান করতে হবে, তারপর তোর সমাধান বলতে পারবো। তাই করুন সাধু বাবা, যা লাগে করুন। আমার সমস্যার সমাধান চাই, এর বদলে আপনি যা চাইবেন তাই পাবেন। হুম শোন, নিমপুর গ্রামে এক গাছ আছে। সেই গাছে বছরে একবার ফুল হয়। সেই ফুলের রস খেতে পারলে তোর সব সমস্যার সমাধান হবে। আপনি সত্যি বলছেন সাধু বাবা? এই ফুল আনতে পারলেই সব ঠিক হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু মনে রেখো, এ ফুল শুধু সৎ মানুষের জন্য। কেউ চুরি করলে ফুল আর হবে না। আর ফুল পাহারা দেয় এক নীল পাখি। ভুল করিস না, বিপদ হতে পারে, এমনকি প্রাণও যেতে পারে। আমি ফুল আনবই, যা হয় হোক। এই ফুল আমার চাই। সেনাপতি, যাওয়ার ব্যবস্থা করো। আমি আজই নিমপুরে যাব। কিন্তু রানীমা, এতে তো জীবন ঝুঁকি আছে। আপনি না গেলে হয় না? আমি বরং। তোমার এত বড় স্পর্ধা আমার মুখের ওপর কথা? আমার কথাই শেষ কথা। আমি যা বলবো তাই হবে। আজ্ঞে রানীমা, আমি ব্যবস্থা করছি। সেনাপতি, আর কত দূর? অনেকটা পথ হেঁটে এলাম। হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে গেল। আর অল্প কয়েক ক্রোশ রানীমা, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। কি আনন্দ আকাশে বাতাসে! এমারে আমার মনে হচ্ছে পেটের ভিতরটা মুচমুচ করছে। পেটের ভিতর মনে হচ্ছে রেলগাড়ি ছুটছে। কিছু খেতে হবে, ক্ষুধায় তো মরে যাব মনে হচ্ছে। যাই দেখি কিছু খাবার পাই কিনা। আজকের পরিবেশটা অনেক সুন্দর। ওই তো ওখানে কিছু দেখা যাচ্ছে, খাবারই তো মনে হচ্ছে। যাই গিয়ে খেয়ে আসি। আবার কেউ ফাঁদ বসিয়ে রাখেনি তো? এই গভীর জঙ্গলে আবার কে ফাঁদ বসাবে? আজকে খুব মজা করে খাবো। সেই সকাল থেকে ফাঁদ পেতে বসে আছি, এখনো একটা পাখিও এলো না। আজকে মনে হয় খালি হাতেই ফিরে যেতে হবে। আহা, এত সুন্দর পাখি!
এত সুন্দর পাখি এই জঙ্গলে এর আগে তো দেখিনি। আমি বরং এটাকে ধরে ফেলি, এটাকে ধরতে পারলে বাজারে অনেক দাম পাবো। হায় আল্লাহ, এ কোন বিপদ! আমি যা ভাবছিলাম তাই হলো। আমি ফাঁদে আটকা পড়ে গেলাম। এবার আমাকে কে বাঁচাবে? এই তো সেনাপতি, এই তো সেই গাছ। আমি পেয়ে গেছি। এখন আমি এই ফুল নিয়ে যাব। এই রাজ্যে আমার চেয়ে আর কেউ সুন্দরী হতে পারবে না। আমিই হব সবচেয়ে বেশি সুন্দরী। আরে, এরা কারা? কোথা থেকে এলো? আগে তো কখনো দেখিনি। কি করছে এরা? গাছটার কোনো ক্ষতি করবে না তো? হ্যাঁ মেয়ে, তুমি যা ভেবেছ তাই ঠিক। এরা এই গাছটার ক্ষতি করবে। কি বলছো তুমি গাছ? আর তুমি কথা বলছো কিভাবে? আমি এই জঙ্গলে 1000 বছর ধরে আছি। আমি এই জঙ্গলের সব কিছু জানি এবং আমি এই রানীকেও চিনি। এই দুষ্ট রানী এখান থেকে ফুল চুরি করে অমর হতে এসেছে। ও যদি নিম ফুল চুরি করে একবার খেয়ে ফেলে তাহলে অমর হয়ে যাবে, সবকিছু ধ্বংস করে দিবে, এই রাজ্যের ক্ষতি করবে, সবার ক্ষতি করবে। তুমি এই ফুলকে দুষ্ট রানীর হাত থেকে বাঁচাও। কিন্তু গাছ, আমি কিভাবে রক্ষা করব? উনি তো রাজ্যের রানী, আর আমি তো একজন সাধারণ মানুষ, সাধারণ মেয়ে। আমি যদি ওনার সাথে লড়াই করতে যাই তাহলে তো উনি আমাকে বন্দি করে ফেলবে। কিন্তু যদি এমন হয় তুমি ওকে বন্দি করে ফেললে, কিন্তু আমি ওকে কিভাবে বন্দি করব? তুমি চিন্তা করো না, আমি তোমাকে অলৌকিক শক্তি দিচ্ছি যেটা দিয়ে তুমি ওকে বন্দি করতে পারবে আর নিমফুলকে বাঁচাতে পারবে। কিন্তু গাছ, আমি জাদুর লাঠি চালাবো কি করে? ইরিং বিরিং তিরিং ছা, দুষ্ট রানী বন্দী হয়ে যা, এটা বলে লাঠিটা রানীর দিকে ধরলে রানী বন্দী হয়ে যাবে। ঠিক আছে গাছ, আমি গেলাম। কি ব্যাপার? তোমরা কারা? আর এখানে তোমরা কি করছো? তোমাদের তো আগে কোনোদিন দেখিনি। নীল পাখি কোথায়? তোমরা ওর কোনো ক্ষতি করনি তো? তুই কে? তোর এত বড় সাহস! তুই এ রাজ্যের রানীর সামনে দাঁড়িয়ে বলছিস আমি কে? তুমি এই রাজ্যের রানী, তোমার উচিত রাজ্যের সবার সাহায্য করা, আর তুমি এখানে এসেছো চুরি করতে নিজে লাভের আশায়। কি রে, তোর এত বড় সাহস! তুই আমার মুখে মুখে কথা বলিস। আমি কি করব না করব সেটা তোর থেকে শিখবো। আর তুই এত কিছু কিভাবে জানিস? আমি সব কিছু জানি, আর আমি থাকতে তুমি এই গাছের ফুল কোনোদিন চুরি করতে পারবে না। কি? তুই আমাকে বাধা দিবি? তুই একটা সাধারণ মেয়ে, তুই আমাকে কি করবি? ভালোই ভালো এখান থেকে চলে যান, না হলে এর ফল ভালো হবে না। আমি যাব না। দেখি তুই আমার কি করতে পারিস। বেশ, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকা করতেই হবে। ইরিং বিরিং তিরিং সা, দুষ্ট রানী বন্দি হয়ে যা। এ কি? এ আমার কি হলো? আমি তো বন্দি হয়ে গেলাম। এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই রানীকে বন্দি করিস? তোকে আমি দেখে নিব, শুধু একবার ছাড়া পেতে দে। তুমি খারাপ কাজ করলে তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। তুমি যতক্ষণ নিজের ভুল স্বীকার না করবে ততক্ষণ তোমার এভাবেই বন্দি থাকতে হবে। আমাকে তুমি ছেড়ে দাও। এর বদলে তুমি যা চাও না আমি তোমাকে তাই দেব। আমাকে তুমি ছেড়ে দাও, এর বদলে তুমি যা চাও না আমি তোমাকে তাই দেব। তোমার একটা পরিবার আছে, তোমার পরিবারের লোকজন তো তোমার অপেক্ষা করছে। তুমি তো আমাকে ভালো দামে বিক্রি করার জন্য ধরেছো, কিন্তু তুমি যা চাও তাই দেব। এর বদলে তুমি আমাকে যেতে দাও। তুমি কি চাও বলো? আমি যা চাই তুমি কি আমাকে তাই দিবে? আমি সাধারণ মানুষ, আমার সংসার নিয়ে চলতে পারলেই হবে। আমাকে এমন কিছু দাও যেটা দিয়ে আমি আমার সংসার চালাতে পারবো। তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো, তোমার বাড়িতে একটি পুকুর হয়েছে, আরে অনেক মাছ আছে। ও মাছ বিক্রি করে তুমি তোমার সংসার চালাতে পারবে। কিন্তু আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তুমি যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করো? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তার মানে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি?
হ্যাঁ বন্ধু, তুমি আমাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে পারো, কারণ আমি কখনো মিথ্যা বলি না। ঠিক আছে বন্ধু, তাহলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। তুমি ক্ষমা করো বন্ধু, আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। কি করব বলো, আমি তো অসহায় দরিদ্র মানুষ, আমারও তো সংসার চালাতে হয়, তাই তো বাধ্য হয়ে পাখি শিকার করি। হ্যাঁ শিকারী, আমি বুঝতে পেরেছি, তাই তো তোমার কোনো ক্ষতি করিনি। কিন্তু তুমি আমার ক্ষতি করতে কিভাবে? তুমি নিজেই তো বন্দী ছিলে। হ্যাঁ বন্ধু, আমি এখান থেকে বসে যদি তোমার বাড়িতে তোমার জন্য পুকুর তৈরি করতে পারি, তাহলে সামান্য জাল থেকে কি মুক্তি নিতে পারি না? আমি তো শুধু তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো, তাই আমি তোমাকে সাহায্য করেছি। কিন্তু তুমি যদি আমাকে মুক্তি না দিতে, লোভ করতে, তাহলে আমাকে ধরতেও পারতে না, আর আমিও তোমাকে সাহায্য করতাম না। যাও, এখন তুমি তোমার বাড়ি চলে যাও, আর আমি আমার জায়গায় গেলাম। ঠিক আছে বন্ধু। কি ব্যাপার, এখানে এত মানুষ কেন? কি হয়েছে? এখানে চুরি করলে না তো? যাই তো গিয়ে দেখি। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? তুমি এসেছো পাখি, ভালোই হয়েছে। এই দুষ্টানি তোমার ফুল চুরি করতে এসেছিল। আমি ওকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু তারপরও সে আমার কোনো কথাই শুনেনি, তাই বাধ্য হয়ে ওকে আমি বন্দি করি। কি বলছো তুমি? আর ও যা বলছে তা কি সব সত্যি? না পাখি, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও তোমাকে মিথ্যা বলছে। হ্যাঁ, আমি সবই জানি। আমি শুধু তোমাদের দুজনকে পরীক্ষা করছিলাম, আর এখন এই রানী তার শাস্তি পাবে। পাখি, আমাকে ছেড়ে দাও, আমি সত্যি বলে দিচ্ছি, আসলে আমার অমর হওয়ার খুব ইচ্ছে ছিল, তাই এই নিমফুল চুরি করতে এসেছিলাম। তাহলে তুমি তোমার ভুল স্বীকার করছো? হ্যাঁ পাখি, আমি আমার ভুল স্বীকার করছি, তুমি আমাকে এবারের মতো ছেড়ে দাও। তুমি তোমার ভালো কাজের উপহার নিয়ে যাও। এই নাও, এই নাও, এটা তোমার ভালো কাজের উপহার। এই রস খেলে তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে, আর আমি চাই তুমি গ্রামের সবাইকে সাহায্য করবে। ঠিক আছে পাখি, আমি গেলাম।